কথায় আছে, মহাভারতে এক সময় কোনো একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডব স্ত্রী দ্রৌপদী তার শাড়ির আঁচলের কিছু অংশ ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতের ক্ষতস্থানে বেঁধে দেন এবং প্রতিদানে অভিভূত শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে নিজের বোন বলে ঘোষণা করেন আর প্রয়োজনে রক্ষা করার প্রতিশ্রুতিও দেন। পরবর্তীকালে দুঃশাসনের দ্বারা দ্রৌপদীর বস্ত্র হরণের সময় কৃষ্ণ তার অলৌকিক শক্তি প্রয়োগ করে দ্রৌপদীর সম্মান রক্ষা করে। সেই প্রতিশ্রুতির প্রতিদান এইভাবেই দেন। লৌকিক মতে এইখান থেকেই নাকি রাখি বন্ধনের প্রচলন হয়েছিল। আবার 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ মানে তৎকালীন বাংলাদেশ ভাগের প্রতিরোধ করার উদ্দেশ্যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। সেই সময় কলকাতা, ঢাকা ও সিলেট থেকে হাজার হাজার হিন্দু মুসলিম ভাই ও বোনকে ডাক দিয়েছিলেন ও একতার প্রতীক হিসেবে রাখি বন্ধন উৎসব পালন করেছিলেন। রাখি বন্ধন উৎসবের মাধ্যমে তিনি হিন্দু মুসলিমের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলেছিলেন। পৌরাণিক এবং ঐতিহাসিক বিভিন্ন প্রেক্ষাপটে রাখি বন্ধন পালন করা হলেও প্রকৃতপক্ষে এটি ভাই ও বোনের মধ্যে স্বর্গীয় সম্পর্কের উদযাপন করার একটি পবিত্র উৎসব।